Assalamu alaikum, my dear viewers. I hope you are well. I am very fine by the grace of Allah. Take my salam. Assalamu alaikum. Now I am going to discuss the present perfect tense briefly, which will be helpful for you inshallah. By the way, just এখন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্লাস এনবি নিয়ে আলোচনা করব। যারা প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস কন্টিনিউয়াস টেন্স এর ভিডিও দেখেননি অথবা দেখা হয়নি, তারা ইচ্ছে করলে আমার ইউটিউব চ্যানেল গোয়িং টু লার্ন ইংলিশ এখানে গেলে দেখতে পারবেন, অথবা ফেসবুক পেজ সোহেল ইউটোপিয়া রানা এখানে গিয়ে আপনারা দেখতে পাবেন। সবাইকে ধন্যবাদ। আজকে মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর গঠন প্লাস এনবি নিয়ে আলোচনা করব। তো গঠনটা দেখতে পাচ্ছেন, এখানে গঠন লেখা হয়েছে। জাস্ট গঠন আমরা লিখব বাক্যের শুরুতে। এখানে আমাদের প্রথমে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, যাকে আমরা পিপি ফর্ম বলি, আর প্লাস আদার। মাই ডিয়ার স্টুডেন্টস, লিসেনার্স, ভিউয়ার, অডিয়েন্স, গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ প্লাস V3, অথবা যাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে জানি প্লাস অন্যান্য বসে। এনবি বিশেষ এখানে বলা আছে নোটা বেনে, এখানে আমরা এনবি লিখব। এনবি আসলে এনবি যদি না জানা যায় তাহলে কিন্তু আমাদের টেন্সে কোন পারসন বা সাবজেক্ট কোন পারসন হচ্ছে সেটার সাথে কোন ভার্ব বসবে এইটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা এগুলো ভুলে যাব। যার জন্য সর্বপ্রথম আমাদের পারসন জানতে হবে, পাশাপাশি সেই পারসনটা সিঙ্গুলার না প্লুরাল সেটাও জানতে হবে। এনিওয়ে আমি এনবি লিখি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর সাথে হ্যাজ, বাকি সকল পারসন এর সাথে হ্যাভ বসে। তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এর সঙ্গে হ্যাজ এবং বাকি সকল পারসনের সঙ্গে হ্যাভ বসে। এটা কেমন? যেমন এখন আমরা যদি উদাহরণ দেখি তাহলে আমাদের কাছে এটা আরো একটু স্পষ্ট হয়ে আসবে। আর V1, V2, V3 এটা তো জানা আছে। ভার্বের এক নম্বর ফর্ম এটা V1, যেমন আমরা যদি এখানে লিখি স্টাডি, এটা হচ্ছে V1, V2 হচ্ছে স্টাডিড এবং V3 হচ্ছে স্টাডিড। এইটা V1, V2, V3 এটা মূল ভার্ব, এটা ভার্ব পাস্ট ফর্ম, এটা ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম। এইখানে যদি আমরা লিখি স্টপ, এখানে হবে ডবল স্টপ, এইখানে হবে স্টপ। এইখানে যদি আমরা লিখি ড্রাইভ, এইখানে হচ্ছে ড্রপ, এইখানে হচ্ছে
ড্রাইভিং। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি জাস্ট এই তিনটা ভার্ব দিয়ে আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স শেষ করার চেষ্টা করব। এটাকে বলা হয় V1 বা মূল ভার্ব, এটাকে বলা হচ্ছে পাস্ট ফর্ম বা V2, এবং এগুলোকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3। যেহেতু আমরা দেখলাম থার্ড পারসন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ, বাকি সবার সাথে হ্যাড। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা? যেমন হি থার্ড পারসন, অথবা এখানে যদি লিখি শি থার্ড পারসন, এখানে যদি আমরা লিখি রহিম থার্ড পারসন, এইখানে যদি লিখি আমরা এখানে মিনা থার্ড পারসন, এইখানে যদি লিখি এ বয় থার্ড পারসন, একই রকম আর কি। এখানে যদি লিখি মাই মাদার থার্ড পারসন, এখানে যদি লিখি হিজ সিস্টার, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কেমন? এই যে সাবজেক্ট গুলো লিখলাম, এগুলো সব সাবজেক্টই কিন্তু পারসন, এগুলো সবগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি কোনো ব্যক্তির নাম ও কোনো নামের প্রোনাউন হয় তাহলে সেগুলো হচ্ছে মূলত থার্ড পারসন, এবং একাই একটি জিনিসকে বোঝাতে হলে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। আর যদি আই মি এগুলো বোঝায়, অর্থাৎ আই উই এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। আই নিজেকে একাই বোঝাচ্ছে, যার জন্য ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আর উই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। এখানে যদি আই অথবা উই লিখি, অথবা এখানে দে থার্ড পারসন প্লুরাল নাম্বার দে লিখে নিলাম, অথবা এখানে লিখলাম ইউ সেকেন্ড পারসন, এগুলো আসলে থার্ড পারসনের বাইরে। সুতরাং এদের জন্য একটা ভার্ব, এদের জন্য একটা ভার্ব বসবে। এখন এইগুলো সব এই যে হি শি রহিম মিনা এ বয় মাই মাদার, এখানে মাই কিন্তু সাবজেক্ট না, এখানে মাই হচ্ছে পসেসিভ যেটা অ্যাডজেক্টিভে কাজ করেছে, সাবজেক্ট হচ্ছে পুরোটা মাই মাদার। এখানে হিজ হচ্ছে পসেসিভ বাট অ্যাডজেক্টিভের কাজ করছে, এটা হচ্ছে নাউন, এটা দুটো করে সাবজেক্ট। এই যেগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর সঙ্গে আমরা যদি ভার্ব স্টাডি ইউজ করি তাহলে স্টাডি শুধু বসালে হবে না, এর জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমাদের হ্যাজ বসে, যার জন্য আমরা এখানে হ্যাজ ভার্ব নিব। আর এখানে আই উই দে ইউ এগুলো, এটা যেমন আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, উই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, দে সেকেন্ড পারসন প্লুরাল, দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। কেমন? দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, আর ইউ হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লাস প্লুরাল, যার জন্য এরপর সবসময় ভার্বটা প্লুরাল বসে। এখন এগুলো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য এই একে দুই লিখলাম, এগুলো সকল পারসন বা সাবজেক্টের জন্য হ্যাজ বসবে, আর এগুলোর জন্য আমাদের হ্যাভ বসবে। কেমন? এখন এরপর তুমি এই যে ভার্বের এই ফর্মও নিতে পারবে না, এই ফর্মও নিতে পারবে না, জাস্ট এই ফর্মটা নিতে হবে। কেমন? এখানে আমি যদি স্টাডি ইউজ করি এই যে V3, এখানে যখন দেখবা যে ভার্বের শেষে ওয়াই আছে, তাহলে ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, ওয়াই এর পরিবর্তে আই লিখে ইডি যোগ হয়। যেমন স্টাডি, এখান থেকে আবার ক্যারি থেকে ক্যারিড, হ্যাঁ, ক্রাই থেকে ক্রাইড, এরকম আসবে। কেমন? আর এখানে তাহলে আমরা কি ইউজ করব? স্টাডিড, একই জিনিস স্টাডিড। এখন আমরা এখানে ইচ্ছে করলে ইউজ করতে পারবো স্টপ, এই ভার্ব STO ডবল P ED, হ্যাঁ, তাহলে এখানে আমরা একই ইউজ করব STO ডবল P ED স্টপ। এখানে জাস্ট আমরা একটা প্রোনাউন একটা অবজেক্ট দিয়ে দিলাম ইট। এইভাবে তুমি যে কোনো একটা ভার্ব জাস্ট নিলে এটা ভার্বের তিন ফর্ম এখানে ইউজ করতে হবে, বাট এইটা দেখো একই রকম সেম V3, বাট এইখানে আমাদের এসে দেখতে হচ্ছে কোন পার্সনের সাথে কোন ভার্বটা বসবে, এটাই বলা হচ্ছে এনবি। কেমন? এটাকে বলা হচ্ছে এনবি। যদি আমরা এটা যদি না বুঝতে পারি তাহলে আমরা কিন্তু কোনো কিছু করতে পারবো না। প্যাসিভ ভয়েস করতে গেলেও ঠিক একই রকম লাগবে, ট্যাগ কোশ্চেন করতে গেলে একই রকম লাগবে। এখন যে বিষয়টা একটু সহজে আমরা গঠনটা বুঝতে পারলাম, এনবিও বুঝতে পারলাম। এখন এই ধরনের বাক্যকে যদি নেগেটিভ করতে বলে বা ইন্টারোগেটিভ করতে বলে, জাস্ট এগুলো একদম তুড়ির মতো উড়িয়ে হয়ে যাবে। কেমন? জাস্ট আমরা এইগুলো যদি দেখি, যখন দেখবো যে বাক্যে আমরা সাহায্যকারী ভার্ব পেয়ে যাই,
তখন জাস্ট আমরা এরপরে শুধুমাত্র নট বসালে আমাদের হয়ে যাবে নেগেটিভ, এবং সাহায্যকারী ভার্বটা যদি সাবজেক্টের আগে বসিয়ে দিই তাহলে হয়ে যাবে ইন্টারোগেটিভ। মাই ডিয়ার ভিউয়ার্স, জাস্ট আমরা এখান থেকে একটা পার্সন রেখে দিলাম, আইটা রেখে দিলাম, আর এখান থেকে জাস্ট একটা পার্সন হিটা রেখে দেবো, কেমন? দিয়ে এখন আমরা বাক্যগুলো সলভ করার চেষ্টা করব। এইখানে জাস্ট একটা ভার্ব রেখে দিলাম, স্টাডিড, কেমন? এই ভার্বটা রেখে দিলাম। এখন এই বাক্যকে যদি নেগেটিভ করতে বলে তাহলে আমরা কি করব? এই যে এখানে হ্যাজ আছে না, হ্যাজ, এই যে এখানে লিখবো হ্যাজ নট এই যে স্টাডিড, কেমন? হয়ে গেল। এখানে কি আছে? অবজেক্ট ইট আছে, ইট নিয়ে নিলাম, ঠিক আছে? ইট তো এখানে আছে, অসুবিধা নাই, এই যে ইট। এখন এই বাক্যটাকে যদি বলা হয় এটাকে নেগেটিভ করতে বলা হয় একই রকম, বাট আমরা এখানে নটটা নেওয়ার জন্য এবার একটু লিখে নিলাম হ্যাভ নট স্টাডিড ইট, কেমন? হয়ে গেছে। এখন যদি বলা হয় এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করো, যেহেতু এটা নেগেটিভ করলাম, এই বাক্য দুটো কি করলাম? নেগেটিভ করলাম, কেমন? দুটোকে আমরা জাস্ট নেগেটিভ করলাম, ঠিক আছে? নেগেটিভ করার জন্য যে সাহায্যকারী ভার্ব রয়েছে, জাস্ট সাহায্যকারী ভার্বের পরে নট বসালে একই। আর এইগুলো কিন্তু চেঞ্জ হবে না, এগুলো যেটা আছে সেটাই থাকবে, কারণ V3 ছাড়া পারফেক্ট টেন্স হবে না, কেমন? এখন যদি বলা হয় ইন্টারোগেটিভ, জাস্ট এই যে আমাদের যে সাহায্যকারী ভার্বটা আছে ঘুরিয়ে দিই, এখানে হ্যাজ হি স্টাডিড, ইট এবং কোশ্চেন মার্ক। এইটার ইন্টারোগেটিভ কি দাঁড়াচ্ছে? হ্যাভ আই স্টাডিড ইট, কোশ্চেন মার্ক। কোনোভাবে এখানে স্টাডি লেখা যাবে না, হ্যাঁ? যে টেন্সের যে গঠন, ওই গঠন অনুযায়ী ওই টেন্সকে নেগেটিভ করতে হবে এবং ওই গঠন অনুযায়ী ওইটাকে ইন্টারোগেটিভ করতে হবে। অর্থাৎ পার্সন এবং টেন্স এবং সেন্টেন্স এই তিনটা জিনিস যদি আমরা পূর্ণাঙ্গভাবে শিখতে না পারি তাহলে পরবর্তী গ্রামারে যে অ্যাক্টিভগুলো রয়েছে এগুলো আমরা কমপ্লিট করতে পারবো না। এখন যদি এই বাক্যটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ শিখি, জাস্ট আমরা কি করতে পারি? এখানে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, এই যে হ্যাভ আই নট স্টাডিড ইট, হয়ে গেল নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ। আর যদি আমরা ট্যাগের নিয়মে করতে চাই, ট্যাগের কোশ্চেন নিয়মে করতে চাই, তাহলে এখানে আমাদের হচ্ছে এই যে হ্যাভেন্ট আই স্টাডিড ইট, কেমন? এটা অর্ডার দিয়ে দিলাম, ঠিক আছে? ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ এই নিয়মটা আমরা করতে পারবো, অথবা এই নিয়মটাও করতে পারবো। যারা 9-10 স্টুডেন্ট আছে তারা কিন্তু এমনিতে বুঝতে পারতেছে, কারণ 10 স্টুডেন্টরা সাধারণত ট্যাগ কোশ্চেনের নিয়মে নেগেটিভ ইন্টারোগেটিভ করে এটা ট্যাগের নিয়ম হয়ে গেছে, কেমন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন আমরা সবাই সচেতন হই, সন্তানদের সচেতন করি, সমাজকে বদলে দেওয়ার জন্য শিক্ষাকে 1 নম্বর হাতিয়ার হিসেবে ব্যবহার করি, নিজে বদলে যাই, সমাজকে বদলে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন নিয়মিতভাবে এই কাজগুলো করতে পারি। মহান আল্লাহ পাক আমাকে যেন সুস্থ রাখে, আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মে আল্লাহ ব্লেস ইউ মাই ডিয়ার গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।